দেখতে তো হয়নি। আসলে বরিশালের না বাইরে থেকে? আমার বাড়ি হলো রাজশাহী নাটোর। পুরনো ঐতিহ্য দেখতে কার না ভালো লাগে, আমার কাছে সবসময় ভালো লাগে। সেই জন্যই তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে যাই এবং আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বরিশালের ভিতরে জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়িটি অনেক পুরনো। তো আজকে আমরা সেই জমিদার বাড়ি যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই জমিদার বাড়িটি বর্তমান অবস্থা কি এবং ইতিহাস সম্বন্ধে আজকে তুলে ধরবো। সাথে থাকুন। আমরা যেহেতু সবসময় বাইক নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াই, সেজন্য আপনাদেরকে অন্য কোনো যানবাহনের ভিডিও দেখাতে পারি না। তবে এখানে কিভাবে যাবেন সেটা বলে দিচ্ছি। আপনি বরিশাল নতুল্লাবাদ থেকে হলুদ অটোতে করে চলে আসবেন নতুন বাজার। ভাড়া মাত্র 10 টাকা নিবে এবং সেখান থেকে আলফায় করে লাকুটিয়া বাবুরহাট যাবেন, ভাড়া মাত্র 20 টাকা নিবে। আমরা এই রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম আমাদের গন্তব্যে। আমরা চলে আসছি সেই জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়িটি হলো লাকুটিয়া জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে আপনারা বিগত দিনে অনেকেই আসছেন, অনেকে আসেন নাই। তো যারা আসেন নাই তাদের জন্য ভিডিওটা অনেক দেখার জন্য অনুরোধ করব, আর যারা আসছেন তাদের জন্য, কারণ আগে যেই রকমের আপনারা এই জায়গাটা দেখছেন সেই রকমের এখন কিন্তু নাই। তো এইটা যেহেতু অনেক পর্যটকরা আসে, তো আমরা ভিতরের দিকে এখন যাব। ভিতরে গিয়ে তারপরে দেখব যে আসলে কি বর্তমান অবস্থাটা কি, আর ইতিহাস সম্বন্ধে তো আপনাদের জানাবোই। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এই জমিদার বাড়িটি আনুমানিক 400 বছর আগে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন। রাজচন্দ্রের পুত্র পিয়ারিলাল রায় একজন বিখ্যাত ব্যারিস্টার ও সমাজসেবী ছিলেন। তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায়। তো ভাই, এই কাজ চলতেছে কতদিন? 2 মাস হলো। 2 মাস। আপনারা আসলে বরিশালের না বাইরে থেকে? আমার বাড়ি হলো রাজশাহী নাটোর জেলা। সবার। তো এই যে 2 মাস ধরে তো কাজ চলতেছে, গাছ কতটুকু আগাইছে আর কতদিন লাগতে পারে? কাজটা আগাইছে, আমরা 7টা মূল ভাঙা ছিল, 7টা ভাঙছি। ওটা ঢালাই কমপ্লিট করছি। এখন পিটাইতে মনে করেন পরে 15 দিন লাগে, ওটা পিটাইতেই 15 দিন লাগে, বুঝলেন? তো ধরেন আগামী আরো কত দিন সময় লাগতে পারে? আরো 3 মাস। আমরা এখন এখান থেকে সরাসরি ছাদে চলে যাব। ছাদের কাজ কতটুকু এগোলো সেটা দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং পুরনো দিনে ছাদ কিভাবে কাজ করা হতো ছাদের, সেগুলো আজকের ভিডিওতে দেখবেন। জমিদার বাড়ি তো এই একটি ভবনই এখানে অবশিষ্ট আছে, অন্য ভবনগুলো সব ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে গেছে। তো এই ভবনটি আসলে রক্ষা করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটা সংস্কার কাজ চলমান। তো এই কাজটি কিন্তু সেই পুরনো দিনের মতো, সেই আগের দিনের মতোই চুন সুরকি দিয়ে কাজ চলছে। তো সেই কাজগুলো এই কাকারা করতেছে। তো কাকা, আপনি এই চুন সুরকি দিয়ে যে এটা সম্পূর্ণ মানে কি দিয়ে কাজ চলতেছে? এই যে ছাদটা, এখানে চুন আছে, সুরকি আছে, খোয়া আছে, হ্যাঁ, তারপরে তোমার মিষ্টি গুড় আছে, তারপরে তিতলের পানি আছে, আর কিছু না। তো আগের দিনে কি এই ধরনের? হ্যাঁ, আগের দিনে এই রিল দিয়েই কাজ হতো। হ্যাঁ, এই আগের দিনে এইভাবে কাজ চলতো। আপনারা সব এই সেট, টোটাল যে সেটটা যারা আসছেন, তারা কোথা থেকে আসছেন? আমরা এই লাটোর থেকে কিছু লোক, নওগাঁ পাহাড়পুর থেকে কিছু লোক। যাই হোক বন্ধুরা, আপনারা এই যে কাজগুলো, এই যে পুরনো ঐতিহ্য, এইগুলো কিন্তু আগের দিনেই এই কাজ হইতো। এই যে ছাদের কাজ কিন্তু এই রকমের হইতো, চুন সুরকি, তারপরে মিঠা, তারপরে তিতুল, এইসব দিয়েই আগে কাজ চলতো। তো এই রকমের খাটুনি দিয়ে কিন্তু ছাদ পিটাইতো। ছাদ পিটানোর গল্প অনেকে কিন্তু শুনছে যে ছাদ পিটাইতো যে অনেক গান টান গায়। আসলে আপনারা কি কোনো গান টান গান? গান টান গায়, ওই যে বক্স নিয়ে আসছিল, হ্যাঁ, তো বক্স চার্জ ফুরাইছে, কেবল বাসাত লেগে গেল। এই তো মানে গান শোনে এখন আর কি বক্সে গান চলে, মুখে গায় না, কিন্তু ওই বক্সের গানের তালে তালে কাজ চলে। আচ্ছা, তো আপনাদের সাথে আমিও একটুখানি বন্ধু ছাদ পিটাইলে একটু কাজ করি, কাকা গোলকে একটু দেখতে তো হয়নি, হয় কাজ না, আবার আর বেশি জোরে দেন। জমিদার বংশের লোকেরা অনেক জনকল্যাণমূলক কাজ করে গেছেন। তারা তখনকার সময়ে উল্লেখযোগ্য রাজচন্দ্র কলেজ ও পুষ্পরানী বিদ্যালয় নির্মাণ করেছিলেন। বর্তমানে এখানে তাদের কোনো উত্তরসূরি নেই। এখানে শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী। পরে তিনি ভারতের কলকাতায় সপরিবারে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
তবে তিনি তার মেয়ে মন্দিরা রায় চৌধুরীকে বরিশালের কাশীপুরের মুখার্জি বাড়িতে বিয়ে দেন। মন্দিরা রায়ের বংশধরেরা এখনও এখানে বসবাস করতেছেন। বর্তমানে এখানে 2 তলা বিশিষ্ট একটি প্রাসাদ রয়েছে। 5টা মন্দির এখনও বলতে গেলে অক্ষতই আছে। রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে এবং একটি দিঘি রয়েছে যা রানীর দিঘি নামে পরিচিত। বর্তমানে এই ভবনটির যে সংস্কার কাজ চলমান, পর্যটকদের প্রবেশ নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ। এখন বর্তমানে বার্তা থাকবে যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 2025-এ আপনারা এখানে আসবেন। সৌন্দর্যের কাজ চলতেছে, সংস্কারের কাজ চলতেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই রকমের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।